আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি আনোয়ার হোসেন সজীব সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকের এমএস ওয়ার্ড টিউটোরিয়ালে। তো এতদিন আমি মাইক্রোসফট এক্সেল এবং কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স পাশাপাশি এমএস পাওয়ার পয়েন্ট নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল দিয়েছি। তো আমার অনেক ভিউয়ার এবং আমার ফ্রেন্ডস রিকোয়েস্ট করেছেন যে এমএস ওয়ার্ডের টিউটোরিয়ালটা শুরু করার জন্য, এ টু জেড এমএস ওয়ার্ডের এ টু জেড টিউটোরিয়াল শুরু করার জন্য। তো তারই ধারাবাহিকতায় আপনাদেরই রিকোয়েস্টে আমি এমএস ওয়ার্ড টিউটোরিয়ালটা শুরু করেছি। আজকে হলো এমএস ওয়ার্ডের প্রথম টিউটোরিয়াল বা প্রথম ক্লাস। আমি একেবারে ধাপে ধাপে, আপনারা যারা আমার প্রিভিয়াস যেই টিউটোরিয়ালগুলো দেখেছেন আপনারা জানেন আমার স্টাইলটা। আমি একেবারে ধাপে ধাপে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং টিউটোরিয়ালগুলো দিয়ে থাকি যাতে করে আপনারা ক্লিয়ার ধারণা পান। কেননা অনেকেই আছেন যে বিভিন্ন ফিনান্সিয়াল কারণে অথবা সময়ের কারণে কিন্তু আপনারা কোর্সগুলো করতে পারেন না ফিজিক্যালি। তো অনলাইনে আপনারা যাতে স্পষ্ট ধারণা পেতে পারেন এবং প্র্যাকটিক্যাল লাইফে যাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, সেজন্যই আমি মূলত ধাপে ধাপে আমি টিউটোরিয়ালগুলো দিয়ে থাকি। এবং ধাপে ধাপে দেওয়ার পরে আমি একটা কিন্তু মেগা টিউটোরিয়াল দিয়ে থাকি। আপনারা জানেন মাইক্রোসফট এক্সেলের আমার কিন্তু মেগা টিউটোরিয়াল রয়েছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আমার কিন্তু মেগা টিউটোরিয়াল রয়েছে। সেভাবে কিন্তু আমিও মাইক্রোসফট ওয়ার্ডের আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর পর, অর্থাৎ প্রত্যেকটা ট্যাব নিয়ে আলাদা আলাদা টিউটোরিয়াল দেওয়ার পর আমি কিন্তু একটা মেগা টিউটোরিয়াল দিব। সেখানে কিন্তু আপনারা একটা কোর্সের মধ্যে ফুল কমপ্লিট আপনারা এমএস ওয়ার্ড টিউটোরিয়ালটা পেয়ে যাবেন, যেটা দেখে আপনারা খুব ইজিলি মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু আপনারা এক্সপার্ট হতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল শুরু করব। মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে বলে রাখি, কেউ যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। কেননা আমি কিন্তু নিয়মিত টিউটোরিয়াল শেয়ার করে থাকি মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এছাড়া কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড আমার কিন্তু নিয়মিত টিউটোরিয়াল পাবলিশড হচ্ছে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। চলুন আমরা মূল টিউটোরিয়াল শুরু করি। তাহলে শুরু করতে গিয়ে আমি কিন্তু একেবারে বিগিনিং থেকে শুরু করি। আমি যেটা বলেছি শুরুতে, একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল কিভাবে আপনারা ওপেন করবেন, কিভাবে ওপেন করবেন একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। ধরুন আপনারা আপনার যে কম্পিউটারটা রয়েছে এখানে দুইভাবে আপনারা ওপেন করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড। তো কিভাবে ওপেন করবেন, শুরুতে প্রথম পদ্ধতি হলো মাউসের রাইট বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে নিউটা রয়েছে, নিউতে যখন যাবেন ডান পাশে অ্যারোতে আপনারা ক্লিক করলে এখানে একটু নিচের দিকে যাবেন, দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস। এখানে যদি আপনারা মাউসের লেফট বাটন বাম পাশে বাটনটা কার্সার একবার ক্লিক করেন, আপনার কিন্তু একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হয়ে যাবে, একটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এভাবে করে পারবেন। অথবা আমি এটা একটু ক্যান্সেল করে দিই, এখানে কার্সারটা থেকে ডিলিট বাটন প্রেস করি, এটা একটু ডিলিট করে দিলাম। সেকেন্ড ওয়ে হচ্ছে আপনাদের কম্পিউটারে যে সার্চ বারটা রয়েছে এই সার্চ বক্সে আপনারা কার্সরটা রাখবেন, এখানে লিখবেন ওয়ার্ড, WORD। দেখেন ওয়ার্ডে লিখলাম, এখানে কিন্তু আমার ওয়ার্ড অ্যাপসটা রয়েছে। আমি এখানে ডবল ক্লিক করলে কিন্তু আমার ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। মাউসের লেফট বাটন বাম পাশের বাটনটা আমি দুইবার ক্লিক করব, আমার দেখেন একটা ওয়ার্ড ডকুমেন্টস এখানে চলে আসছে। অর্থাৎ দুইভাবেই কিন্তু আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারবেন। ওকে, প্রথম পদ্ধতিতে আমি চলে যাই, নিউ দিয়ে আমি এটা ওপেন করলাম। এখন যে এটা ওপেন হলো এটাকে আপনারা চাইলে রিনেম করতে পারবেন। দেখেন এখানে সিলেকশন চলে আসে রিনেমের, অথবা আমি যখন বাইরে ক্লিক করবো এটা কিন্তু আর রিনেম থাকছে না। আমি এখানে রাখি আমার বাইরে, এই যে এটা ঠিক আছে, আমি এখানে রাখলাম। এখানে রাখার পর এটাকে আমরা রিনেম কিভাবে করব, আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন রিনেম অপশনটা রয়েছে, আপনারা এখান থেকে রিনেম করতে পারবেন অথবা অন্যভাবে আপনারা রিনেম করতে পারবেন। এখানে যে আমার এখানে আছে, আমি যদি শো মোরে চলে যাই, শো মোরে যাওয়ার পর এখানে দেখেন রিনেমটা রয়েছে, এইভাবেও কিন্তু আপনারা রিনেম করতে পারবেন। জাস্ট আমি রিনেম করে আমি এখানে লিখি এমএস ওয়ার্ড ফুল কোর্স, এমএস ওয়ার্ড ফুল কোর্স। ওকে, এটা আমি একটা নাম দিলাম এবং এই ফাইলটাতে আমি কমপ্লিট কোর্সটা শেষ করার চেষ্টা করব যাতে করে আপনারা ক্লিয়ার ধারণা পেতে পারেন। এই ফাইলটা হলো মূলত আমার নাম দিয়েছি। এখন আমি এটাকে ওপেন করব। কিভাবে ওপেন করব, জাস্ট মাউসের রাইট বাটন যদি আমরা ক্লিক করি, দুইভাবে ওপেন করতে পারবেন। এই যে মাউসের লেফট বাটন ডবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেনে যদি ক্লিক করি এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এইভাবে করে আপনারা একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আপনারা ওপেন করতে পারবেন।
এরপরে জাস্ট আমরা একটু সংক্ষেপে এগুলো পরিচিতিটা শিখে নিই। দেখেন এখানে যে আমি নামটা দিয়েছিলাম, যেই ওপেন করার পর রিনেম করে এমএস ওয়ার্ড ফুল কোর্স, এই নামটাকে বলা হয় টাইটেল বার। এটা একটা টাইটেল, এই জন্য টাইটেল বার বলা হচ্ছে। এরপরে দেখেন ফাইল, হোম, ইনসার্ট, এভাবে এই যে এগুলোকে বলা হয় মেনু। এই বারটাকে বলা হয় মেনু বার। এগুলোকে মেনু বলা হয় অথবা ট্যাবও বলা হয়। তো মেনু বার বলা হয় এই বারটাকে। এরপরে নিচে দেখেন পেস্ট, ফরম্যাট, পেইন্টার, বিভিন্ন এগুলো রয়েছে, এগুলোকে টুলস বলা হয় মূলত, এবং টুলস বার বলা হয় এটাকে। ডান দিকে যদি আমরা যে দেখেন এখানে সাদা একটা, আমি যদি উপরে নিচে করতে পারছি, এটাকে স্ক্রল বার বলা হয়। এরপরে একেবারে নিচে দেখেন একটা রয়েছে, এখানে 130% দেখাচ্ছে। আমি এটা বাড়ালে বড় হচ্ছে, এটা কমালে এদিকে করলে ছোট হচ্ছে, অর্থাৎ এটাকে বলা হয় জুম ইন এবং জুম আউট বার। এটাই মূলত সংক্ষেপে পরিচিত। আমরা জাস্ট মূল কাজে চলে যাই। যেটা বলেছিলাম আমরা কি কি শিখবো আজকে টিউটোরিয়াল একটু যদি আমরা দেখি, আমরা যদি এখানে যাই, এখানে হাউ টু ক্রিয়েট এ ওয়ার্ড ডকুমেন্টস, অর্থাৎ কিভাবে একটি ওয়ার্ড ডকুমেন্টস ওপেন করতে হয় সেটা আমরা ইতোমধ্যে শিখে গেলাম। কিভাবে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন আপনারা করবেন। এরপরে দেখা যাচ্ছে যে হাউ টু প্রোটেক্ট এ ওয়ার্ড ফাইল। এটা আমরা শুরুতে দেখানোর কারণ হলো আমরা প্রথমে কিন্তু দেখাবো ফাইল মেনু বা ফাইল ট্যাবে কি কি কাজ রয়েছে। ধরুন আমি যদি ফাইল ট্যাবে যাই, এখানে দেখেন নিউ মানি একটা নতুন আপনার ওয়ার্ড ফাইল ওপেন করা, নিউতে ক্লিক করে আপনারা এখান থেকে নতুন কোনো ওয়ার্ড ফাইল কিন্তু ওপেন করতে পারবেন। ধরুন আমি ব্লাঙ্কে ক্লিক করলে একটা ব্লাঙ্ক ডকুমেন্টস ওপেন হয়ে যাবে। এরপর ওপেন মানে কি? ওপেন মানে আপনার ড্রাইভে কোথাও যদি কোনো ফাইল যদি আপনারা ওপেন করতে চান আপনার পিসি থেকে বা আপনার ল্যাপটপ থেকে, সেক্ষেত্রে ওপেনে গিয়ে আপনারা যে কোনো ফাইল, ধরুন ওয়ার্ড ফাইল যতগুলো আছে সবগুলো এখানে শো করছে, যে কোনো একটা ফাইল আপনারা ওপেন করতে পারবেন। এরপরে দেখেন আমরা মূল কাজে চলে যাচ্ছি ইনফো। ইনফোতে যদি যাই, এখানে হচ্ছে ধরুন একটা ফাইলকে, আপনার যে ফাইলটা রয়েছে এটা আপনি চাচ্ছেন যে প্রোটেক্ট করে রাখতে, অর্থাৎ লক করে রাখতে। অনেক ক্ষেত্রে আমাদের অনেক ফাইল কিন্তু কনফিডেন্সিয়াল ফাইল থাকে, যেগুলো আমরা চাই যে অন্য কেউ যাতে না দেখতে পারে। তো সেই জন্য আমরা লক করার প্রয়োজন হয়। লক কিভাবে করব? জাস্ট আমরা চলে যাব ফাইল ট্যাবে, তারপরে আমরা চলে যাব ইনফোতে, এবং এখানে দেখেন এখানে রয়েছে প্রোটেক্ট ডকুমেন্টস, এখানে ক্লিক করব। এখানে অলওয়েজ ওপেন, রিড অনলি, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এই যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এই অপশনটা আমরা ইউজ করব। এখানে ক্লিক করব, দেখেন একটা পাসওয়ার্ড চাচ্ছে, বলছে এনক্রিপ্ট ডকুমেন্টস। তাহলে এখানে দেখেন পাসওয়ার্ড, আমি যদি এখানে জাস্ট 123 দিয়ে দিই, 123 আমি একটা পাসওয়ার্ড দিলাম, ওকে করব। আবার এটাকে রিকনফার্ম করতে হবে, অর্থাৎ রি এন্টার করতে হবে 123 দিয়ে। আমি যদি বের হয়ে যাই, দেখেন এখানে একটা কি দেখাচ্ছে, একটা অ্যাশ কালার আসছে এবং প্রোটেক্ট ডকুমেন্টস দেখাচ্ছে, অর্থাৎ আমার ফাইলটা প্রোটেক্ট। আমি যদি এখন এখান থেকে বের হয়ে যাই, ধরুন আমি বের হয়ে গেলাম এটা সেভ করে, এখন যদি আমি ওপেন করতে যাই এই আমার ফাইলটা, আমি জাস্ট ওপেন করব, এই যে দেখেন আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ পাসওয়ার্ড ছাড়া আমি আর ওপেন করতে পাচ্ছি না। এখন জাস্ট আমি যদি পাসওয়ার্ড ক্লিক করি 123, জাস্ট আমি যদি ওকে করি, দেখেন আমার এই ফাইলটাতে আমি চলে আসলাম। অর্থাৎ এইভাবে করে আপনারা কিন্তু ফাইলকে ওপেন করতে, লক করতে পারবেন বা প্রোটেক্ট করে ফেলতে পারবেন। এরপরে আমি যদি ফাইল মেনুতে যাই, এরপরে কি আছে সেভ, অর্থাৎ আমি যে ফাইলটা এখানে ক্রিয়েট করেছি এটা যদি সেভ ক্লিক করি, তাহলে আমার ফাইলটা সেভ হয়ে যাবে। অর্থাৎ আমার যে ডাটাগুলো আমি রেখেছি করে সংরক্ষিত হবে। এখন সেভ এভাবে করে আমরা সেভ করে ফেলতে পারবো, অথবা কন্ট্রোল এবং এস এভাবে প্রেস করে, একসাথে প্রেস করে আমরা কিন্তু সেভ করে ফেলতে পারি। এরপরে কি আছে দেখেন সেভ অ্যাজ। এখন সেভ অ্যাজটা কি? সেভটা আমরা শিখেছি সংরক্ষণ করা বা সেভ করে ফেলা, কিন্তু সেভ অ্যাজটা কি? ধরুন আপনি এই ফাইলটাকে সেভ করেছেন, কি নামে সেভ করেছেন? এটা এমএস ওয়ার্ড ফুল কোর্স। এখন আপনি যদি এই সেম ফাইলটাকে ভিন্ন কোনো নামে সেভ করতে চান, অর্থাৎ আপনার এই ফাইলটা থাকবে, পাশাপাশি আরেকটা নামে আরেকটা ফাইল এটা ক্রিয়েট হয়ে যাবে, সেভ হবে, সেক্ষেত্রে আমরা সেভ অ্যাজ অপশনটা ইউজ করব। তাহলে কি হবে? আমার মূল ফাইলটা থাকবে, পাশাপাশি আরেকটা ফাইল আমরা সেভ করতে পারবো। কোথায়? আমরা দেখিয়ে দিব যে আমরা কোথায় সেভ করতে চাচ্ছি। ধরুন আমি চাচ্ছি সেভ অ্যাজ দিয়ে, আমি চাচ্ছি এটা হচ্ছে ডেস্কটপে সেভ অ্যাজ দিয়ে, আমার পিসিতে চাইলে আমি করতে পারি, অথবা আমি চাইলে ডেস্কটপে আমরা সেভ করতে পারি। অর্থাৎ আমি যদি চাই যে আমি ডেস্কটপে এটা সেভ করবো, তাহলে আমি জাস্ট এখানে ব্রাউজে ক্লিক করে ডেস্কটপ ক্লিক করে দিব। ওকে, এই যে ডেস্কটপ করতে পারি, অথবা আমরা চাইলে পিসির যে কোনো ড্রাইভে আমরা সেভ করতে পারি। ধরুন আমি ডেস্কটপে রাখবো, ডেস্কটপে রেখে কি করবো? এমএস ওয়ার্ড ফুল কোর্স আমি এটাকে দিয়ে দিলাম 2, যেহেতু আমার একটা একটা রয়েছে এটাকে 2 দিলাম আপনাদের জাস্ট বোঝার সুবিধা। দেখেন আমার আগেরটাও দেখাচ্ছে, এই যে আমার আগেরটাও দেখাচ্ছে ডেস্কটপে সেভ রয়েছে এমএস ওয়ার্ড ফুল কোর্স। এখন আমি চাচ্ছি 2 নামে আরেকটা মানে ডেস্কটপে সেভ হবে, জাস্ট আমি সেভ দিয়ে দিলাম সেভ অ্যাজ করে। অর্থাৎ আমি কি করেছি? সেভ অ্যাজ,
ওকে, সেভ এস করেছি। এখন আমার যে সেভ এসটা হয়ে গেছে, এখন আমি কি করব, জাস্ট আমি যদি এটা মিনিমাইজ করে একটু চেক করে দেখাই আপনাদেরকে কি হলো। আমার প্রথম একটা ফাইল ছিল কি এমএস ওয়ার্ড ফুল কোর্স, এই যে ফুল কোর্সটা রয়েছে এখন এখানে ফুল কোর্স 2 নামে আরেকটা ওপেন হয়ে গেছে, এখানে ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ এইভাবে করে আপনারা সেভ অ্যাজ করতে পারবেন। তাহলে সেভ মানে হলো সংরক্ষণ করার, যেই ফাইলটাতে আপনারা কাজ করছেন সেটাই সংরক্ষিত থাকবে, সেটা ডেস্কটপ হতে পারে, আপনার ড্রাইভ হতে পারে। আর সেভ অ্যাজটা কি, আপনার সেম ফাইলটায় আরেকটা অল্টারনেটিভ কপি ডকুমেন্টস হয়ে যাবে, সেটা হচ্ছে সেভ অ্যাজ দিয়ে আপনারা সেভ করতে পারবেন ওটাকে ভিন্ন কোনো নামে, এভাবে করে করতে পারো। এরপরে কি আছে, প্রিন্ট। অর্থাৎ আপনি যদি কোনো এখানে কোনো ডাটা থাকে সেটাকে যদি আপনি প্রিন্ট করতে চান, ধরুন এখানে আমার কিছু ডাটা রয়েছে, আমি কিছু ডাটা রাখলাম। ওকে, এখন এটাকে আমরা প্রিন্ট করব। কিভাবে প্রিন্ট করব, ফাইল মেনুতে যাব, এখানে প্রিন্ট রয়েছে, আমি প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু প্রিন্টের অপশনটা চলে আসলো। আসার পরে এখানে দেখেন এখানে রয়েছে প্রিন্টে ক্লিক করলে আমার প্রিন্ট হবে। তবে এখানে আমাকে প্রিন্টারটা সিলেকশনে রাখতে হবে, অর্থাৎ কোন প্রিন্টারে আমি প্রিন্ট করব। এখানে দেখেন গ্রিন দেওয়া আছে আমার এইচপিই একটা প্রিন্টার মডেল, সেটা দিকে গ্রিন দেওয়া আছে, অর্থাৎ এটা আমার এই প্রিন্টারটা আমার ল্যাপটপের সাথে সেট করা রয়েছে এবং এটা দেখা যাচ্ছে অফলাইন। এখানে দেখেন আমার অনেকগুলো প্রিন্টার রয়েছে, আপনাদের যেই প্রিন্টারটা সেট আপ করা থাকবে সেটা আপনারা জাস্ট সিলেক্ট করে এভাবে প্রিন্ট করতে পারবেন। এরপরে এখানে কিন্তু পেজ সেট আপ রয়েছে, দেখেন প্রিন্ট অল পেজ। আমি যদি চাই যে আমার এখানে যতগুলো পেজ রয়েছে, এখানে অনেকগুলো পেজ থাকতে পারে, সেগুলো যদি সবগুলো প্রিন্ট করতে চাই, এখানে প্রিন্ট অল পেজ আমার সিলেকশন থাকবে। যদি চাই যে না আমার যেই পেজটাতে আমার মানে রয়েছে ওপেন হচ্ছে সেটা আমি করতে চাই প্রিন্ট, তাহলে আমি দেবো প্রিন্ট কারেন্ট পেজ। এই প্রিন্ট কারেন্ট পেজ যদি দিই, আমি যেই পেজের মধ্যে আমার কার্সরটা রয়েছে সেই পেজটা শুধু প্রিন্ট হবে, বাকিগুলো প্রিন্ট হবে না। এটা গেল কারেন্ট পেজ। আর হচ্ছে কাস্টম প্রিন্ট। কাস্টম প্রিন্টটা কি, ধরুন আপনার এখানে 5টা পেজ রয়েছে, 10টা পেজ রয়েছে, এখন 10টা পেজের মধ্যে নির্দিষ্ট একটা পেজ যদি আপনি প্রিন্ট করতে চান, ধরুন আমি চাচ্ছি 7 নাম্বার পেজটা প্রিন্ট হোক, সেক্ষেত্রে এখানে যা 7 পেজ করে আপনারা যদি প্রিন্টে ক্লিক করেন, তাহলে আপনাদের 7 নাম্বার পেজটাই প্রিন্ট হবে। এটাই হলো কাস্টম প্রিন্ট। এরপরে দেখেন এখানে আছে প্রিন্ট অন বোথ সাইড, অর্থাৎ পেজের কি আপনারা উভয় পাশ প্রিন্ট করতে চাচ্ছেন, নাকি আপনারা চাচ্ছেন সিঙ্গেল পার্ট। এই যে এখানে ক্লিক করলে এখানে আসবে প্রিন্ট ওয়ান সাইড, তাহলে আপনারা এক সাইডে যদি ক্লিক করতে চান, এক পাশে যদি প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আপনারা এই অপশনটা ইউজ করবেন। আর যদি আপনারা চান যে উভয় পাশে আপনারা ইউজ করবেন পেজের, সেক্ষেত্রে আপনারা বোথ সাইড, এই প্রিন্ট অন বোথ সাইড এটা ইউজ করবেন, অথবা প্রিন্ট অন বোথ সাইড, এই দুটো অপশন আপনারা ইউজ করতে পারবেন। ওকে, আমি জাস্ট দিলাম প্রিন্ট ওয়ান সাইড, এভাবে করে আপনারা করতে পারেন। এরপরে দেখেন এই পেজ সেটআপে যদি আপনারা ক্লিক করেন, এখানে দেখেন মার্জিন, অর্থাৎ টপে আপনারা কতটুকু মার্জিন রাখবেন, এখানে 1 ইঞ্চি দেওয়া আছে, বটমে দেওয়া আছে 1 ইঞ্চি। আপনারা চাইলে এখানে অ্যারোতে ক্লিক করে কম বেশি করতে পারবেন আপনাদের নিজেদের মতো করে। লেফটে রয়েছে 1 ইঞ্চি, আপনারা চাইলে এটা কমাতে পারেন, 1/2 ইঞ্চি দিতে পারেন। রাইটে 1 ইঞ্চি, আপনারা চাইলে 1/2 ইঞ্চি দিতে পারেন। এভাবে করে আপনারা নিজেদের মতো করে মার্জিনটা সেট আপ করতে পারবেন। এরপরে দেখেন পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, এখন আমার এইটা রয়েছে, আড়াআড়ি রয়েছে, উলম্বভাবে রয়েছে, এটাকে বলা হয় পোর্ট্রেট। আর যদি আপনারা চান যে ল্যান্ডস্কেপ করবেন, অর্থাৎ এভাবে আমি ল্যান্ডস্কেপটা ওকে করে দেখাই, তাহলে কি হয়, ল্যান্ডস্কেপ মানে এইভাবে ল্যান্ডস্কেপ হবে। এইভাবে করে আপনারা কিন্তু ল্যান্ডস্কেপ করতে পারবেন অথবা পোর্ট্রেট করতে পারবেন। এরপরে পেপার কি আছে, কোন পেপারে আপনারা প্রিন্ট করতে চাচ্ছেন। আমরা নর্মালি সাধারণত কি করি, কর্পোরেট যারা জব করেন তারা জানেন যে A4 পেজে কিন্তু আমরা প্রিন্ট করে থাকি। এছাড়া অনেকে রয়েছে লেটার হেড পেজগুলো যেগুলো রয়েছে সেগুলো লেটার সাইজের হয়। এর চেয়ে বড়গুলো যেগুলো স্যালারির ক্ষেত্রে আমরা ইউজ করি, স্যালারি ইনস্লিপ, এগুলোর ক্ষেত্রে আমরা লিগ্যাল সাইজটা ইউজ করি। সেক্ষেত্রে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আপনার পেজটাকে লিগ্যাল নাকি লেটার নাকি A4, এইভাবে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পরে উইথ এগুলো লাগবে না, জাস্ট এইভাবে করে আপনারা ওকে করে রেখে দিলে, করে যদি আপনারা প্রিন্টে ক্লিক করেন, তাহলে কিন্তু একেবারে বেসিক আজকে আলোচনা করছি। আশা করছি এই যে পার্টের মধ্যে আপনারা ক্লিয়ার বুঝেছেন। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি আপনারা চাইলে আমাকে মেল করতে পারেন, আমার কিন্তু মেল অ্যাড্রেস দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে। সেখানে আপনাদের কোনো জিজ্ঞাসা যদি থাকে, কোনো রিকোয়ারমেন্ট যদি থাকে, সেটা আপনারা মেল করে দিবেন অবশ্যই, তাহলে আমি আপনাদেরকে আরো ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করবো। এছাড়া আপনাদের যদি রিকোয়ারমেন্টে কোনো টিউটোরিয়াল দেওয়ার রিকোয়ারমেন্ট থাকে, সেগুলো জানাতে পারেন, আমি আপনাদের শেয়ার করব। এতক্ষণ সহকারে আমার টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শেষ আসতে আমার টিউটোরিয়াল, আমার পেজ, আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট জানাচ্ছি এবং পরবর্তী টিউটোরিয়াল অর্থাৎ এমএস ওয়ার্ডের সেকেন্ড টিউটোরিয়ালটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো টিউটোরিয়াল এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।